সত্যি আজকে মনে হয় তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমাকে বকা শুনতে হবে। একটু সময়ের জন্য একটা ভুল করে ফেললাম। প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ করে সোজা চলে গেলাম স্নানের ঘরে। সবার প্রথমে স্নানটা সেরে নিয়েছি। আর স্নান না করে তো রান্নাঘরের কোনো কাজই আমি করি না, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু স্নানটা প্রথমে সেরে নিই। আর সকাল সকাল স্নানটা সারলে কি বলতো, নিজেকে অনেকটাই ফ্রেশ মনে হয় আর সারাদিনের যে কাজকর্মে আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। আর সকালে চাটা কিন্তু আমরা খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু রান্নার সমস্ত কাজ একে একে করতে থাকবো। তো হ্যালো মামস ফ্যামিলি, আমি মাম্পি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা সকলেই সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো আর আমিও বেশ ভালোই আছি। প্রথমেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিই আর ওদিকে আমি সবজি কাটতে থাকি। ভাত হতে হতে আমার এদিকে সবজি কাটাকাটি সমস্ত হয়ে যায়। আর আজকে যেহেতু সবজি বেশি কাটাকাটি নেই, তাই ভাত হওয়ার আগেই কিন্তু আমার সবজি কাটা এদিকে হয়ে যায়। আর আমার অর্ধেক সবজি কাটতেই দেখো এদিকে কিন্তু ভাতে উতল চলে এসছে। শুধু আলুটা কাটা হয়ে গেলেই সবজি কাটা আমার শেষ। আর এদিকে যেহেতু আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ভাত নেড়ে দেখলাম ভাত হতে আর একটু সময় লাগবে, তাই ভাবলাম ততক্ষণে আমি সবজি কটা একটু ধুয়ে নিয়ে চলে আসি। আর এখানে হয়ে গেছে আমার ভুল। সবজি কটা ধুয়ে নিয়ে আসতে আসতে ভাত এদিকে দেখি একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের নরম ভাত একেবারেই পছন্দ না। ভাতে এক তরকারি হোক বা তরকারি যেমন তেমনই হোক না কেন, তাতে কোনো ব্যাপার নেই, ঠিক খেয়ে নিবে। তবে ভাত যদি একটু নরম হয়ে যায় তবে ব্যাস, সেদিন আর একবার থেকে দুবার ভাত খাওয়ার আর মন চায় না। তাই ভাত সবসময় আমি দেখে শুনে নামাই, কিন্তু সেদিন একটু সময়ের জন্য ভুল হয়ে গেছে। তবে সেদিন খাওয়ার সময় খুব একটা কিছু বলেনি। যাই হোক, এদিকে দেখো কটা জামা কাপড় জমে গেছিল, সেগুলোই এখন ভিজিয়ে রাখবো। জামা কাপড়গুলো না আগে থেকে ভিজিয়ে রাখলে কি বলতো, তাড়াতাড়ি বেশ পরিষ্কার হয়ে যায়। ততক্ষণে এই ফাঁকে আমি একটু খেয়ে নিই, কারণ এখনো তো শান ঘুম থেকে উঠেনি। ঘুম থেকে উঠে গেলে ওকে খাওয়াবো। এদিকে খাওয়া দাওয়া শেষ করে কলপারে রান্নার সমস্ত বাসন একেবারে ধুয়ে নিয়েছি। নিচের সমস্ত কাজ শেষ, এবার উপরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন ধুয়ে উঠাবো। কিছুদিন আগে আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজনরা বেড়াতে এসেছিল, তাই দুদিন ধরে কিন্তু বাড়ি পুরো জমজমাট হয়েছে। সেই কারণে দুদিন ধরে কিন্তু জামা কাপড় একেবারেই ধোয়ার সময় পাইনি, তাই বেশ অনেক কটাই জামা কাপড় জমে গেছিল। আর এখন কিন্তু প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিন ধুয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এইদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমার জামা কাপড় কটা ধোয়া হয়ে গেছে। আর এরই মধ্যে জামা কাপড় ধুতে ধুতে ওইদিকে শান কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর আজকে কিন্তু স্নান না করেই শান ঘুমিয়ে পড়েছিল, তাই এখন স্নান করিয়ে তারপরে দুপুরে খাওয়ার খাওয়াবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।